নমস্কার বন্ধুরা, আমাদের অনেক ফালতু পোস্টে অনেক লাইক, কমেন্ট এবং শেয়ার আসে। আমি একটা আজকে ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। আশা করব লাইক এবং স্পেস শেয়ার এই দুটোই আসবে। এখানে আজকে খুব একটি সিরিয়াস টপিক, সেটা হলো আমরা এখন রিসেন্ট অনেকেই দেখছি অনেকের মোবাইলে যদি মোবাইল নম্বর সেভ করা নাও থাকে, তাহলে যখন কল আসছে তখন সেই যে ব্যক্তি কল করছে তার নামটা ভেসে উঠছে। এখন এই জিনিসটা হচ্ছে কেন? আমাকে ফিরে যেতে হবে 2024-এ, যখন ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে সাইবার ক্রাইম হচ্ছিল, প্রচুর পরিমাণে ফ্রড কল আসছিল, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাচ্ছিল, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছিল। এই সব পরিস্থিতিতে ট্রায়াল এবং ডট অর্থাৎ টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া এবং ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এরা দুজন জোটবদ্ধ হয়ে একটা পরিষেবা চালু করে। এই পরিষেবাটির নাম হলো স্ন্যাপ, সিএনএপি, কলিং নেম প্রেজেন্টেশন। যখন এটা চালু হলো তখন এরা ট্রায়াল হিসেবে মুম্বাই এবং হরিয়ানাকে বেছে নিল। তখন থেকেই এটা ট্রায়াল হিসেবে চলছিল এবং আস্তে আস্তে এটা গোটা দেশে ট্রায়াল হিসেবে এখনো পর্যন্ত চলছে। অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়তো এটার হয়ে গেছে, কিন্তু তাও এখনো কিন্তু এটা ট্রায়াল হিসেবেই চলছে। এর ফলে কি হবে? এর ফলে আমরা যখন কোনো আননোন নাম্বার থেকে কল আসবে, তখন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াও আমরা দেখতে পাবো কে কল করছে আমাদের, এবং তার ভিত্তিতে আমরা তার সঙ্গে কথা বলতে পারবো। এখন এটা হচ্ছে কিভাবে? যখন আমরা সিম কিনি তখন আমরা আধার দিই এবং আধার ভেরিফিকেশন করাই, এবং আধারে যে নামটা থাকে ঠিক সেই নামে সেই নাম দিয়েই তোমার স্ক্রিনে ভেসে উঠবে কে তোমাকে ফোন করছে। এর ফলে আমরা অনেক ফ্রড কলের হাত থেকে বেঁচে যাব এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্স কেটে নিচ্ছিল সেখান থেকেও কিছুটা হলেও রেহাই পাবো। এটা মনে করছে ট্রায়াল এবং ডট এরা দুজনেই। এবং এখানে একটা ফিচার্স আছে যেটা হলো কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন অর্থাৎ CLIR। এখানে এই ফেসিলিটি যারা নিয়ে রাখবে তাদের কিন্তু যারা যদি তারা ফোন করে সেখানে আমরা দেখতে পাবো না কে অ্যাকচুয়ালি ফোনটা করছে। এটা কিছু কিছু ভিআইপি কাস্টমার এবং ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছে ইন্ডিয়া, তাদের জন্য এই ফিচার্স শুধুমাত্র অ্যাভেলেবেল থাকবে। তাছাড়া সবাইয়ের কাছে অল ওভার ইন্ডিয়ায় এই ফিচার্স কিন্তু দেয়া থাকবে। সুতরাং আমরা বেটার ইন্ডিয়ার দিকে এবং ডিজিটালাইজেশন দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এটাই এখানে ব্যাখ্যা করে। যদি পোস্টটি ভালো লাগে শেয়ার করে দিতে ভুলবেন না।